নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। মাঘ মাস। মাঘ মাস হলো পুণ্যতরা মাস। সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাস হলো দশম মাস। আর বন্ধুরা, আমরা সবাই জানি মাঘ মাস থেকেই উত্তরায়ণ শুরু হয়, মানে এই মাস থেকেই শুরু হয় দেবতাদের দিন। পদ্মপুরাণে মাঘ মাসের বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই মাসে শ্রীহরি গঙ্গা স্নান, ভগবান সূর্যদেবের পুজো এবং বন্ধুরা মা লক্ষ্মীর পুজো করলে জীবনে কোনো দিন সুখের অভাব হয় না। কিংবদন্তি অনুযায়ী একটি কথা জানা যায়, গৌতম ঋষি ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন। প্রায়শ্চিত্ত করার জন্য ইন্দ্রদেব এই মাসে গঙ্গায় স্নান করেছিলেন এবং এই স্নানের পরেই ইন্দ্রদেব ওই অভিশাপ থেকে মুক্তি পায়। অর্থাৎ বন্ধুরা, এই মাঘ মাস স্নান এবং দানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য, বিয়ে, অন্নপ্রাশন, পুজো, গৃহপ্রবেশ, নতুন বাড়ি নির্মাণ, সকল ক্ষেত্রেই মাঘ মাস অত্যন্ত শুভ মাস। বন্ধুরা, পৌষ মাসের সংক্রান্তি থেকে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত হিন্দু ধর্মে পুণ্য স্নানের সংযোগ রয়েছে। মাঘ মাসে মাঘী পূর্ণিমা উদযাপন হয়, আবার এই মাসে গঙ্গা পূজারও একটা প্রচলন রয়েছে। মাঘ মাসের মতো এত পুণ্যতর মাসে যে সমস্ত কাজ করলে আমাদের বাড়িতে লক্ষ্মীশ্রী বজায় থাকবে এবং সাধকের পাপ বিনাশ ঘটবে, আজকের পর্বে বন্ধুরা আমরা সেটাই জেনে নেব। মাঘ মাসে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। এই মাসে স্নানের মাহাত্ম্যর কথা বলা হয়েছে। মাঘ মাসে প্রাতঃ স্নান অর্থাৎ অনেক সকালে উঠে স্নান করার কথা বলা হয়েছে। বন্ধুরা, আপনারা স্নানের জলে তিল ব্যবহার করতে পারেন। জানেন তো বন্ধুরা, এই মাঘ মাসে দেবতারা পৃথিবীতে স্নান করতে আসেন এবং তারা দেবতাদের রূপ নিয়ে নয়, মানুষের রূপে প্রয়াগে স্নান করেন। মাঘ মাসে প্রতিদিন সকালে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। যখন বন্ধুরা আপনারা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন, তখন লাল চন্দন আর লাল ফুল দিতে একদম ভুল করবেন না। আর যখন সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবেন, তখন তামার পাত্র ব্যবহার করুন। ভগবান শ্রীহরির উদ্দেশ্যে গীতা পাঠ করুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি গীতা পাঠ করতে না পারেন, তাহলে অন্য কেউ যখন গীতা পাঠ করবে অবশ্যই কিন্তু আপনি সেটি শ্রবণ করবেন। মাঘ মাসে ভগবান শ্রীকৃষ্ণের মাধব রূপের পুজো হয়। এতে করে প্রতিদিন মধুরাষ্ট্র পাঠ করলে এতে একজন ব্যক্তি রোগ, গ্রহদোষ প্রভৃতি থেকে মুক্তি পায়। বন্ধুরা, মাঘ মাসে খাবার গ্রহণের দিক থেকেও আমাদেরকে সংযমী হতে হবে। তেল জাতীয় খাবার এই মাসে গ্রহণ করতে মানা করা হয়। এই মাসে বন্ধুরা তিল থেকে তৈরি খাজা, তিলের লাড্ডু, তিলকুট এই সমস্ত জিনিস অবশ্যই ব্যবহার করবেন, মানে খাবেন। বন্ধুরা, আপনারা তিল এবং গুড় এই মাসে দান করবেন। এই মাসে ঘি খাবেন। ঘি খাওয়া অত্যন্ত জরুরি আর ভীষণ ভালো। জানেন তো বন্ধুরা, তিল এবং গুড় এই দুটি জিনিস ব্যবহার করলে অর্থনৈতিক দিক থেকে আপনি ভালো থাকবেন। মাঘ মাসে স্বর্ণ দান করা সব থেকে ভালো কাজ, কিন্তু বন্ধুরা আমরা সবাই জানি সোনা দান করা কিন্তু আমাদের পক্ষে একদম সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা অন্ন দান করতে পারি। আপনারা অন্ন দান করতে পারেন সোনার বদলে। বন্ধুরা, আপনার সাধ্য মতো চাল, গম, ঘি, গরম বস্ত্র, মানে গরম বস্ত্র বলতে শীতের পোশাক আপনি কিন্তু দান করতেই পারেন। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আপনার কাছে যদি কেউ এসে কিছু চায়, একদম খালি হাতে তাকে ফেরাবেন না। মনে রাখবেন, ভগবান কিন্তু মানুষের রূপ নিয়েই আপনার কাছে কিংবা আমার কাছে আসে, সেটা মাথায় রাখতে হবে। কাউকে খালি হাতে বাড়ি থেকে বা আপনার কাছে যদি এসে হাত পাতে, কখনোই কিন্তু ফেরাবেন না। আপনার যতটুকু সামর্থ্য ততটুকু থেকে অল্প একটু দেওয়ার চেষ্টা করুন। এতে করে শনির দশা যদি আপনার মধ্যে প্রবেশ করে, সেটি কিন্তু কেটে যায়। ভগবান শ্রীকৃষ্ণের সামনে আপনি যদি গীতা পাঠ করেন, তাহলে আপনার দাম্পত্য জীবন ভালো থাকবে।
মা লক্ষ্মীর পুজো করুন, এতে করে আপনার গৃহে ছোট মা লক্ষ্মী আসার সম্ভাবনা থাকে। মাঘ মাসের যে বিষয়গুলির ওপর আমাদের নজর রাখতে হবে, মাঘ মাসে বেশিক্ষণ ধরে বিছানায় শুয়ে থাকা একদম উচিত নয়। দীর্ঘক্ষণ ঘুমোনো, স্নান না করা এ মাসে কিন্তু একটা অশুভের লক্ষণ বয়ে নিয়ে আসে। এছাড়া বন্ধুরা, তেলে ভাজা থেকে দূরে থাকুন, মানে চপ সিঙ্গারা এই সমস্ত জিনিস থেকে কিন্তু দূরে থাকবেন। এ মাসে পুজো পাঠ করুন, ভালো আচার ব্যবহার করুন। এ মাসে কারোর সঙ্গে রাগারাগি করবেন না, মুখ কালাকালি করবেনই তো নাই। বন্ধুরা, মনে রাখবেন, স্বাস্থ্যই আমাদের জীবনকে সুখী করে, তাই স্বাস্থ্যবান হওয়া আমাদের প্রত্যেকটি মানুষের উচিত। আবারও বলি, এক কথায় মাঘ মাস হচ্ছে পুণ্যতরা মাস। এই মাসটিকে কার্তিক মাস এবং বৈশাখ মাসের মতোই প্রাধান্য দেওয়া হয়েছে। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী মাঘ মাসে মূলো এবং ধনিয়া খেতে বারণ করা হয়েছে। এটি সরাসরি আমাদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী বলে দেওয়া হয়েছে কোন খাবার আমাদের জন্য উপকারী, যেটি আমাদের শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখবে, তার সাথে সাথে মনটিকেও ভালো রাখবে। শুধুমাত্র খাওয়ার কথাই বলেনি বন্ধুরা, না খাওয়ার ব্যাপারগুলোও কিন্তু বলেছে। এমনটাও বলা হয়েছে যে খাবারগুলো খেলে আমাদের স্বাস্থ্যের হানি ঘটবে, সেগুলো কিন্তু খাওয়া আমাদের একদমই উচিত নয়। এই রকমই বন্ধুরা, মাঘ মাসে মূলো এবং ধনিয়া পাতা খাওয়ার নিষিদ্ধ আছে। এই দুই ক্ষেত্রেই স্বাস্থ্যকে সুখী জীবনের ভিত্তি হিসেবে ধরা হয়েছে। মাঘ মাসে মূলো এবং ধনে পাতা এই দুটি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই অনুপযোগী। বন্ধুরা, স্বাস্থ্য বলছে মূলো খাওয়া এই মাসে মদ্যপানের সমান। বন্ধুরা, মাঘ মাসে কিন্তু মূলো কাউকে আপনারা দান করবেন না, কারণ মূলো যেমন খেতে নেই, তেমনি কিন্তু অন্য কাউকে দানও করতে নেই। মাঘ মাসে মূলো কেন খেতে নেই, এর সাথে আয়ুর্বেদ শাস্ত্রের কথাও কিন্তু জড়িয়ে আছে। বন্ধুরা, মূলো সাধারণত ঠান্ডা প্রকৃতির, এতে প্রচুর পরিমাণে জল থাকে। অন্যদিকে মাঘ মাস কিন্তু প্রচণ্ড ঠান্ডার সময়, মানে শীতকাল। আর ধনেপাতা এবং মূলো এই দুটোই কিন্তু ঠান্ডা প্রকৃতির, তাই জন্য এই দুটো জিনিসকে খেতে নিষেধ করা হয়েছে। এইগুলো খেলে আমাদের পেট খারাপ হতে পারে, ঠান্ডা লাগতে পারে, পেটে কৃমি হতে পারে, যা আমাদের সুস্থ জীবনের জন্য ক্ষতিকারক। এই কারণে আয়ুর্বেদিক এবং জ্যোতিষবিদ্যায় বলা হয়েছে যে সমস্ত জিনিস খেলেই আমাদের সুস্থ শরীর অসুস্থ হয়ে যাবে, সেই সমস্ত জিনিস থেকে দূরে থাকাই ভালো। আর এই কারণেই বন্ধুরা, মাঘ মাসে মূলো এবং ধনেপাতা খেতে বারণ করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন। তো চলুন, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।